গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও অসুবিধা লাইভে লাইভে ব্যাক করো ব্যাকে নন্দীগ্রামে এই মুহূর্তে পদযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে ছয় কুড়ি বিনস, 7 কুড়ি রসুন, 8 কুড়ি আদা, 9 কুড়ি মটরশুঁটি, 20 10-এতে মুরগি। অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি যাবে কি? 45 টাকা আলু কিনছিল, 12 টাকা আলুর কেজি, 150 টাকা কাঁচা লঙ্কা। সরকার তো বলছে অভিযান হচ্ছে, পাউচ দিচ্ছে তো মুখ্যমন্ত্রী। 1 নম্বরে নাম আছে ডিয়ার লটারি আর পাউচ। পাউচ খাও, 20 টাকার পাউচ। দাদা একটা বিষয়, গতকাল সম্পর্কে আপনি যে মন্তব্য করেছিলেন প্রথাগত নয়, তাকে সমর্থন সরকারের নৈরাজ্য এবং জনবিরোধী নীতির প্রতিবাদে এবং এই রাজ্যের রাজ্য জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে আজকের এই শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আজকের এই শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকের এই শুভেন্দুদার পথসভায় দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির প্রতিবাদে দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন।
সারা রাজ্য জুড়ে নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আজকের জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজকের এই জননেতা শুভেন্দুদার পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। এই রাজ্যের ব্যস্ত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রতিবাদে আজকের এই পদযাত্রায় দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকে এই শুভেন্দুদার জনযাত্রায় দলে দলে যোগ দিন। জননেতা শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু সনাতনের সেবক শুভেন্দুদা স্বাগতম। সারা পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দুদা স্বাগতম। তারাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। তারাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। তারাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। সারা পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু সনাতনের সেবক শুভেন্দুদা স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দুদা স্বাগতম। শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি শুভেন্দুদা স্বাগতম। সারা বাংলার বিপদের বন্ধু শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের জননেতা শুভেন্দুদা স্বাগতম। সারা পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দুদা স্বাগতম। সারা পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দুদা স্বাগতম। সারা পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দুদা স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের প্রাণপ্রিয় বিধায়ক পরম আত্মীয় সম্মানীয় শুভেন্দুদা আমাদের মঞ্চে চলে এসেছে। আমি আর আমাদের এই বিধানসভা নেতৃত্বগণ, মণ্ডল সভাপতিগণ যারা আছেন তিনাদেরকে বলবো মঞ্চে আসতে। দিব্যেন্দু মুখী। দু নম্বর ব্লকের সভাপতি মহোদয়া বর্ণালী মণ্ডল, আপনিও চলে আসুন মঞ্চে। সেই সঙ্গে 1 নম্বর ব্লকের সভাপতি এবং আমাদের নন্দীগ্রাম বিধানসভার নেতৃত্ব কর্মাধ্যক্ষগণ আপনারা মঞ্চে চলে আসুন। অশেষ পাল, অশোক করন্দা, আপনারা মঞ্চে চলে আসুন। অশোক করন্দা, বর্ণালী মণ্ডল দিদিভাই আপনারা মঞ্চে চলে আসুন। বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্মানীয় অশেষ পাল মহোদয়, আপনিও মঞ্চে চলে আসুন।
আমরা আর সময় অতিবাহিত না করে আমাদের প্রিয় নেতা, সনাতনের সেবক, এই পশ্চিমবাংলা সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা আমাদের পরম আত্মীয় সম্মানীয় শুভেন্দুবাবু মহোদয়কে পেয়েছি। আমি এখন উনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনার মহামূল্যবান বক্তব্য আমরা সকলেই শুনব। भारत माता की, भारत माता की जय श्री राम। समवेत भद्रमंडली, राष्ट्रवादी सतीर्थ नंदीग्रामेर सर्वस्तरेर आमार साथीबृंद, आमार एवं आमादेर दलेर शुभ चिंतक बृंद, प्रबल रौद्र थाकार जन्य आमरा संक्षिप्त भावे कर्मसूची करेছি। আমরা নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এই সংক্ষিপ্ত রাস্তা, কয়েকশো মিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছে। আমাদের নন্দীগ্রামের পুণ্যভূমি এবং ঐতিহ্যমণ্ডিত জানকীনাথ মন্দিরের প্রাঙ্গণে। এখানে আমরা সংক্ষিপ্তভাবে আজকে কর্মসূচির উদ্দেশ্য আপনাদের জানিয়ে কর্মসূচি শেষ করব। মূলত নন্দীগ্রাম প্রপার অঞ্চল, পার্শ্ববর্তী ভেকুটিয়া, বয়াল, হরিপুর, খোদামবাড়ি, এই এলাকার ভদ্রমন্ডলী, আমাদের বিজেপি কর্মী সমর্থক, বিপুল সংখ্যক মহিলা, মা, দিদি, বোন, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির মেম্বার, শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের যুব মহিলা কিষাণ মোর্চার বন্ধুরা, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মণ্ডলের সভাপতি যারা আছেন, ভাই গৌতম, শ্যামাপ্রসাদ, আমাদের যারা এখানে অন্যান্যরা যারা আছেন 2 নম্বর ব্লকের আমাদের সৌমিত্র এবং শুভঙ্কর থেকে শুরু করে আমাদের ধনঞ্জয় ভাই থেকে শুরু করে প্রত্যেককে, আমাদের জেলার সহসভাপতি পবিত্র ভাই আছেন, পার্টির প্রাক্তন সাংসদ, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রচারক দিব্যেন্দু অধিকারী আছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির দুটোর সভাপতি সভানেত্রী শ্যামল ভাই এবং বর্ণালী বোন, তারা দুজনে আছেন। আমাদের জেলা কমিটির সদস্য অশোক করণ, অভিজিৎ, বটকৃষ্ণ থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার অরূপ বাবু থেকে শুরু করে কর্মাধ্যক্ষ নেতৃত্ব দেবাশিস দাস থেকে শুরু করে অশেষ পাল থেকে শুরু করে স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে সকলে এখানে আছেন। প্রত্যেকের নাম জানি, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস 1,91,000 ভোটে এগিয়েছিল, যে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র 400 ভোটে এগিয়েছিলাম, সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে 7টি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে 78,000-এরও বেশি ভোটে নির্বাচিত করেছি। এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি 1956 ভোটে হারিয়েছিলেন, তারপরে লাগাতার 3 বছর ধরে বিধানসভার বাইরে, বিধানসভার ভিতরে
মমতা ব্যানার্জি এবং তার বসংবদ কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে। এটা অ্যাকচুয়াল জনমত নয়। সেই নন্দীগ্রামে 25শে মে নির্বাচনের আগের দিন 23শে মে মধ্যরাত্রে আমাদের তফসিলি বাড়ির মা, শিডুল কাস্ট পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচূড়ার মনসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে 24 তারিখ ধরে পুলিশি তাণ্ডব আপনারা দেখেছেন। আপনারা 25শে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের 16 জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য। আমাদের ধনঞ্জয় সহ, সোনাচূড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন, যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে, ভোট করতে না পারে। এমনকি পাপিয়া সুলতানা বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে এনে ভোট দিতে দেয়নি, গাছে উঠে পড়েছে বিজেপিকে তাড়াতে। যে ধরনের অত্যাচার 25শে মে পুলিশের দেখেছি আমরা দেখেছি রথিবালা আড়ির মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেপ্তার করে আনে। আলরাজিদের নেতৃত্বে 25টা মোটর সাইকেলে 50 জন জঙ্গি গুন্ডা তারা এসে থানা থেকে তাকে কাড়িয়ে নিয়ে চলে যায়। এখানকার পুলিশের অফিসারদের প্রত্যক্ষ মদতে, যা সিসিটিভি ফুটেজে ধরা আছে। তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে 8200 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন। আমি আপনাদেরকে প্রণাম করি। আপনাদের এই হার না মানার যে লড়াই, স্বাধীনতার আগে নন্দীগ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত, বলতো দারোগা পুরানো নন্দীগ্রাম। স্বাধীনতার আগে নন্দীগ্রাম থানা থেকে ব্রিটিশের দারোগাদের, পুলিশদের, আপনাদের যারা পূর্বপুরুষ তারা তাড়িয়েছিলেন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তীকালে সুদীপ্ত তেওয়ারির আত্মত্যাগ, নন্দীগ্রাম আন্দোলন, উন্নয়ন আন্দোলন, তার পরবর্তীকালে নন্দীগ্রামে কৃষির জমি রক্ষার জন্য বশ্যতা বিরোধী সংগ্রাম, 41 জনের আত্মত্যাগ। 2021 সালে আমাকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি চিল্ল গ্রাম। এবারেও অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর জন্য আরেক হিন্দু তফসিলি পরিবারের নিষ্পাপ মা, 65 বছরের রথিবালা আড়ি
তার আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অত্যাচারীরা শেষ কথা বলে না। যুগে যুগে মোগল, পাঠান, হানাদার, ব্রিটিশ তারা এসেছে গেছে। জরুরি অবস্থা এবং কংগ্রেসের শাসন মানুষ দেখেছে। 34 বছর মানুষ দেখেছে। এদেরকেও 13 বছর, 13.5 বছর মানুষ দেখছে। তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না। আপনারা শুধু নন্দীগ্রামের রায়ে, তমলুকের রায়ে, পূর্ব মেদিনীপুরের রায়ে খুশি নয় আমি জানি। আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন। মমতা ব্যানার্জি হলদিয়ার সুতাহাটায়, কাঁথিতে ভোটের প্রাক্কালে হেঁটেছেন। ভাইপো হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রাম বাইপাসে সরকারি টাকায় জলসা করেছেন। ভাইপো তমলুকে গিয়ে হেঁটেছেন, আওয়াজ দিয়েছিল তোলামূল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করব। আর পূর্ব মেদিনীপুরের সংগ্রামী জনগণ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ে দিয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্র থেকেও আমার অনুযোগ ভারতীয় জনতা পার্টির কর্মী সৌমেন্দু অধিকারীকে 47,000 ভোটে কাঁথির লোক, খেজুরির লোক জিতিয়েছে। এই জেলায় 16টা বিধানসভা, 15টা বিধানসভায় পিসি হেরেছে। পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। আমি আপনাদের সবাইকে আরেকবার প্রণাম করি। আপনারা বিচলিত, এরা যাবে না থাকবে? আপনারা দেখেছেন আমরা জল মিশাইনি। খাঁটি দুধ আমাদের ভোট 39%, 2,33,27,000। ওদের 2,75,00,000 ভোট, 41,73,000 বেশি। যার মধ্যে নদীর ওপারে থাকা ডায়মন্ড হারবারে ভাইপো পুলিশকে সাথে নিয়ে ভোটের মেশিনে নিকোপ্লাস লাগিয়েছে, সেলোটেপ, সব মেশিনে, সব বোতামে, নোটাও ছাড় দেয়নি। একটাও হিন্দু লোককে ভোট দিতে দেয়নি। 10 লক্ষ ছাপ্পা ভোট শুধু ডায়মন্ড হারবারে মেরেছে। 2021-এ ভূতামোড়ের 2টো বুথ, হোসেনপুর, ওসমান চক, শামসাবাদের বুথ, দাউদপুরের কয়েকটা বুথ, সাতেঙ্গাবাড়ি, কমলপুরের বুথ, মনুচকের বুথ, আমি নিজে সাক্ষী। অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার কাউকে ছাড়েনি। 98% ভোট দিয়ে দিয়েছে মাইনরিটি বুথগুলোয়। 7 থেকে 8,000 শুধু ছাপ্পা ছিল 21-এ তৃণমূলের এই কেন্দ্রে। তাই এই যে 41 লক্ষ বেশি, পুরোটাই জল জল জল। আমাদের তো খাঁটি দুধ। কেশপুরেই 2 লক্ষ ছাপ্পা মেরেছে ঘাটালে। একটা কেন্দ্রে একটা নতুন ট্রেন্ড। আগে গড়চক্র বেরিয়ায় করত, আগে মনুচকের
হিন্দু পল্লীতে করত। আমি 21-এ তাদের সাথে নিয়ে ভোট করিয়েছিলাম 135 জনকে। আগে বিরোধীদের ভোট দিতে আটকাতো, এবারে লোকসভার 4টে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে নতুন ট্রেন্ড, হিন্দুদের আটকাও। শুধু বিজেপির হিন্দু নয়, তৃণমূল, সিপিএম সব দলের হিন্দুকে আটকাও। 4টে উপনির্বাচনে একটা ভোটারকে ভোট দিতে পারেনি, একজনকেও না। এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। প্যারামিলিটারি ও তো গেটে দাঁড়িয়ে আছে দর্শক, তার আই কার্ড চেকিং এর অধিকার নেই। তাকে ইলেকশন কমিশন হাত পা বেঁধে পাঠিয়েছে। আপনি কি ভাবছেন এই জিনিস বরদাস্ত করা হবে, চিরদিন চলবে? অপেক্ষা করুন, আমরা শুরু করেছি, আমি তো শুরু করেছি। রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া, দিল্লিতে বলা, ইসিআইয়ের কাছে টাইম চাওয়া, এই জিনিস করতে দেব না। ভোটার ভোটার, তার দল, মত, ধর্ম, সম্প্রদায় যাই হতে পারে। ভোটের দিন গুন্ডা রাস্তায় থাকার কথা নয়, এপিক কার্ড দেখিয়ে ভোট দেওয়ার কথা হবে। ভরসা তো আছে নাকি? আছে, আছে তো আমার উপরে। সময় লাগে। আজকে জানেন কি হয়েছে, কি করেছে? আমি যখনই নন্দীগ্রামে আসতাম, সে মন্ত্রী থাকার সময় তৃণমূলে, এমপি থাকার সময়, বা আজকে এমএলএ বিরোধী দলনেতা থাকার সময়, আমার কাছে 2007-এর 10ই নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল, আদিত্য বেরা, সত্যেন গোল, বলরাম সিং, 11 জনের লাশ পাওয়া যায়নি। এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। একটা নিয়ম আছে 7 বছর, 2007, 14 পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা। যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাগিয়ে দিল্লিতে থাকা ভাইপো 11 সালের পরে প্যারাশুটে পশ্চিমবঙ্গে নেমেছে, সেই নন্দীগ্রামের মৃত শহীদ পরিবার, তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি। আমি কয়েক মাস আগে 14ই মার্চ সোনাচূড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম। আমি বললাম, আর আকুতি মিনতি করেন না, মমতা ব্যানার্জি ইউজ এন্ড থ্রো করেন। এখানেও তো 1,07,000 ভোট ওনাকে দিয়েছে, আমাকে 1,09,000 ভোট দিয়েছে। 1,07,000 ভোটারের জন্য যেটুকু কর্তব্য, আমাদের লোককে তোমাকে দেখতে হবে না, তোমার লোককে তুমি দেখো না। 3টে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি। আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে, মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোর্ট